আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ সকাল। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করেছি। এই যে ফুলের বুকেটা দেখতেছেন আমার হাতে, এইটা দিয়ে কিন্তু আমার হাসব্যান্ড রিসিভ করেছে আমাকে এয়ারপোর্টে। তো মাশাআল্লাহ খুবই সুন্দর। এখন এটা ফুলদানিতে রেখে দিব। তো আমি এই যে আসার সময় দেশ থেকে বড়ই নিয়ে এসেছিলাম, এগুলো কাঁচা বড়ই। তো ফ্রিজে ডিপে ছিল, যার কারণে এরকম কালার হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল বড়ই মাখা। তো এখন আমি এগুলো মাখাবো ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে। এই তো আমি বড়ইটা মাখিয়ে নিয়েছি, আর এর ভেতরে আমি সামান্য তেঁতুল অ্যাড করেছিলাম, একটু টক টক হলে খেতে মজা লাগবে। এগুলো হচ্ছে গিফটের আইটেম। তো আমি যেহেতু দেশে গিয়েছিলাম, তাই দেশ থেকে সবার জন্য টুকটাক আনার চেষ্টা করেছি। এটা হচ্ছে মোনালিসা আপুর ছেলে নাজিব, তার জন্য একটা পাঞ্জাবি, আর সঙ্গে আপু বলেছিল এই যে এরকম সেন্টু গেঞ্জি এগুলো আনতে। তো এখানে কিছু সেন্টু গেঞ্জি আছে, এ হলো নাজিবের। আর এখানে একটা এই যে জান্নাতুল বুড়ির একটা ড্রেস আছে, আপনারা তো অলরেডি দেখেছেন। এই যে এটা হচ্ছে জান্নাতুল বুড়ির। আর এখানে হচ্ছে 4 জনের জন্য 4টা 3 পিস আছে। তো একটা হচ্ছে তাসলিমার, একটা হচ্ছে লাবণ্যর, একটা মোনালিসা আপুর, আর আরেকটা হচ্ছে ফাতেমার। এই 4টা 3 পিস আমি দেশ থেকে নিয়ে এসেছি। খুব যে দামি এরকম না, আমি হচ্ছে জাস্ট নর্মাল বাড়িতে পরার, মানে মালয়েশিয়াতে তো খুব গরম, তো যাতে বাসায় পরতে পারবে এরকম আর কি 3 পিসগুলো নিয়ে এসেছি। তো জানি না কার কেমন লাগবে। আর আমিও দেশ থেকে এবার সবই হচ্ছে সুতির ভেতরে নিয়ে এসেছি। তো খুলে আপনাদের সঙ্গে আর কি দেখাবো, ওইভাবে আসলে দেখাচ্ছি না, কারণ এগুলো ইয়া করলে আবার আমাকে ভাঁজ করতে হবে। তো এটা হচ্ছে তাসলিমার, এইটা মানে সবই একই রকম, জাস্ট কালার আলাদা। এটা হচ্ছে তাসলিমার জন্য, আর এইটা হচ্ছে লাবণ্যর জন্য। এই যে এর সঙ্গে পায়জামা, তারপরে ওড়না সব কিছুই দেওয়া আছে, আর সুন্দর এরকম ওই যে লেস দেওয়া আছে। তো যাই হোক, আর না খুলি, এভাবে আসলে রেখে দিব। তো ইনশাল্লাহ সবাই আমার বাসায় আসবে, তো তখন আর কি সবাইকে আমি দিয়ে দিব। আর এটা হচ্ছে মোনালিসা আপুর জন্য। এই যে, তো এগুলো হচ্ছে রেডিমেডই, সবার যেহেতু সাইজ জানি, তো সেই সাইজ অনুযায়ী আমি নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ফাতেমার। তো আমার এটা হচ্ছে ইয়ার সঙ্গে, বেডের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, চাদরের সঙ্গে। তো এই যে এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে সালোয়ার বা পায়জামা, আর এটাই জামা। তো এই তো কেমন হয়েছে আপনারাও জানাবেন। আমরা আজকে একজনের বাসায় যাব, তো তার আগে চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে আমরা কিছু মিষ্টি নিব। দেখে কি মনে হচ্ছে যে আবারও কি দেশে চলে আসলাম? আসলে না, মালয়েশিয়ার ভেতরে এখন হচ্ছে এরকম মিষ্টির দোকান আছে, চাইলেই আপনারাও কিনতে পারেন। এটা হচ্ছে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার শাহ আলম। যারা আপনারা শাহ আলমের ভেতরে আছেন তারা তো চাইলেই আসতে পারবেন। এর লোকেশন হচ্ছে সিরিমোডা। আর যারা দূরে আছেন তারাও চাইলে আসতে পারবেন। তো বলতে গেলে মিষ্টির দোকানের প্রমোশনাল ভিডিও বানিয়ে দিলাম আমি। আর এখানে অনেক অনেক আইটেমের মিষ্টি ছিল, তো খেয়ে ট্রাই করব, দেখব কেমন আসলে। তাকাও তো, হাই বলো তো, বলে হাই বলো না। জান্নাতুল, এই জান্নাতুল তাকাও। এই তো আমরা চলে এসেছি। তো কোথায় এসেছি আপনারা একটু আইডিয়া করেন, আমি পরে বলতেছি। তো এসেই আমরা টেবিলে সব খাবার একদম খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই তো সেই মিষ্টি, আর এখানে পিঠা আছে, আরও অনেক কিছু আছে, আমি সব নাম না বলি। তো এই সব কিছু রান্নাবান্না আমি আর তাসলিমার বাসায় 2 দিন ধরে করেছি। আর এত কিছু কেন করেছি তার তো অবশ্যই একটা বিশেষ কারণ আছে, তাই না? তো আমরা মূলত এসেছি ফাতেমার বাসায়। আপনারা আমার ইতিমধ্যে একটা ব্লগে শুনেছেন ফাতেমা প্রেগনেন্ট। তো ফাতেমার জন্য ছোটোখাটো করে আমরা একটা বেবি শাওয়ার প্রোগ্রাম করেছি। তো সব মিলিয়ে আমাদের আয়োজনটা কেমন হয়েছে। আর এখন হচ্ছে ফাতেমাকে শাড়ি পরানো হবে, সাথে হচ্ছে ফাতেমার মাও আছে। তাসলিমা বলছিল আন্টিকেও শাড়ি পরতে। তো তারপরে আমরা সবাই একসঙ্গে একটু ছবি ওঠাবো, আসলে ছবিগুলোই কিন্তু স্মৃতি হয়ে থেকে যায়। এটা যে তাসলিমা একটা পড়ছে, মনে হয় দেখছো কিনা আমি জানি না। তাসলিমা এরকম সেম একটা পড়ছিল।
কালো না সবুজ, সবুজ। কালো একটা আছে, সবুজ একটা আছে। হুম। খালার দায়িত্ব এটা দরজার কাছে ঝুলাইতে হবে। যেদিন সেখানে যখন যাই সেদিন এটা পায়জামা খুঁজে পাচ্ছিল না। ও তো কিছুই পায় না এটা কিন্তু পরানো জিলবাদ না কি যেন এটার নাম, জিলবাদ। হ্যাঁ জিলবাদ। এটা পরলে কিন্তু অনেক সুবিধা, এটা হুট করে কোথাও গেলে পরে দৌড় দিল। আমাদের মাথায় আল্লাহ খুব বুদ্ধি দিয়েছে, আমরা বাঙালি না। তুমি আগে 36 পড়তে, এখন জানি 36 হবে না, 40-42 হবে। এটা হচ্ছে তাসলিমার তরফ থেকে তোমার জন্য গিফট। আছে ও মাই গড, ভালো। দেখি একটু আওলা আওলা, একটু পুরো আওলা কে দেখি। পরে করবেন না ভাস্তা? তো তাই কি হয়েছে? ও সমস্যা নেই, সেম টিভি থাকলে ওটা তো বডিতে হবে না, আমারটাই বডিতে হবে। সমস্যা কি, একটা পরলে কি একটা পরা যাবে না? পরবে। আর এটা আছে খাবু দেশে গেছিল, এই যে খাবুরটা। আমারটা তোমার থেকে একটু ছোট, কারণ আমি এনেছি এল, আমারটা হবে না খোলা আর ও তো তোমার হচ্ছে এক্সেল। হবে না। একদম সেম। তাহলে আমার পছন্দ তোমার পছন্দ এক, কারণ আমার পরিষ্কার মানুষটা, দেখলাম যে এই বেগুনি কালার দিলে সুন্দর লাগবে পরতে। ওকে না উঠে নাবো, পরে গেলে দাঁত মুখ কেটে যাবে। এতক্ষণ খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে আমরা ভিডিও তারপর ছবি ওঠালাম। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আর ফাতেমাকে আমি ক্যামেরার সামনে আনি নাই, কারণ ফাতেমা খুব একটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। জান্নাতুলকে এই বিড়াল আরেকদিন হাসর দিছিল। জান্নাতুল, বিড়ালের নাম কি বলো না? বিড়ালের নাম কি? হাই রোজ তোমার নাম? তুমি কি রোজ? আরেকজন ওকে মারে দেখতেছে, আরেকজন ওকে মারে দেখতেছে। আর এই মাছগুলো সব বড় হয়ে গেছে, কত সুন্দর ছিল, ছোট ছোট ছিল মাছগুলো, বড় বড় হয়ে গেছে। এই যে সবাই মিলে একসঙ্গে আজকে অনেক মজা করেছি। আর আজকের মতো ভিডিওটিও আমি এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।